আসসালামু আলাইকুম। বেলি রান্নাবান্না থেকে আমি আবারও হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি নরম তুলতুলে পারফেক্ট নান রুটি। তো আজকে আমরা তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় তৈরি করা যায় নরম তুলতুলে এই নান রুটি। একটি লাইক দিয়ে দেখতে শুরু করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এবং আপনার সুন্দর মতামত কমেন্টসে জানিয়ে দিবেন। তবে চলুন শুরু করা যাক। নান রুটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। তবে বেকিং সোডাটা অবশ্যই দিবেন। বেকিং সোডা রুটিটাকে খুবই নরম তুলতুলে করে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি উপকরণগুলোকে একসাথে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে আমার মতো ঘষে ঘষে মিশিয়ে নেবেন। যখন দেখব মেশানোর পর এক পর্যায়ে এরকমভাবে চাপ দিলে হাতের মুঠোয় দলা হয়ে এরকম একটা তলা পেকে যাচ্ছে এবং চাপ দিলে অল্পতেই ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে আমাদের মিশ্রণটা নান রুটির ডো তৈরি করার জন্য পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি। পানিটা কতটুকু গরম আমি আঙুলটা চুবিয়ে দেখিয়ে দিচ্ছি। আঙুল চুবিয়ে দিলে সহ্য করা যায়, পানিটা এমন গরম করে নেবেন। আর আমি এই গরম পানিটার সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে চিনিটা শুকনো মদেতেও দিয়ে দিতে পারেন। আমি অল্প অল্প করে পানিটা দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটুকু তেল নিয়ে আবার ভালো করে ডোটার উপরে লাগিয়ে নিচ্ছি। আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠিক 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখুন আমার ডোটা কতটা পারফেক্টলি সেট হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এখন এই ডোটা দিয়ে আমরা নান রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করার জন্য আমরা ডোটাকে একটু মথে নিয়ে লেচি কেটে নিচ্ছি। আমি এই ডোটা দিয়ে 6টা রুটি তৈরি করব, তাই আমি 2 ভাগে ভাগ করে এখন আবার এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি রুটির ডোগুলোকে প্রস্তুত করে নিচ্ছি। আমার 4টা ডো রেডি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে রুটিগুলোকে বানিয়ে নেব। তার জন্য একটা ডো নিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু বেলে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটুকু দিয়ে তারপর দিয়ে দিচ্ছি শুকনো ময়দা। ময়দাটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে ভাঁজ করে এটাকে এরকম পেঁচিয়ে একটা ডো তৈরি করতে হবে। তারপর আলতো হাতে চাপ দিয়ে এমনভাবে চেপে রেখে দিতে হবে এবং রুটিটা তৈরি করে নিতে হবে। আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি। আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। রুটিটাকে বেক করার জন্য চুলায় নিয়ে যাচ্ছি। আর আমি চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। ফ্রাই প্যানটা পুরোপুরি গরম হয়ে গেছে। রুটিটাকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য। আর এ সময় চুলার আঁচটা
মিডিয়াম টু লো হিটে থাকবে। ফিরে আসছি 3 মিনিট পর। এখন রুটিটাকে উল্টিয়ে দিতে হবে। আমি রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। রুটিটা উল্টিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। মাশাআল্লাহ, আমার রুটিটা খুব সুন্দরভাবে বেকিং হয়েছে। দেখুন আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমাদের নান রুটিটা। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। আলহামদুলিল্লাহ, আমাদের সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন আমাদের রুটিগুলো কতটা নরম হয়েছে এবং তুলতুলে হয়েছে। আমি একটা রুটি কেটে দেখিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরের লেয়ারটা কতটা সুন্দর হয়েছে এবং রুটিটা কতটা সফট হয়েছে। তো এতক্ষণ আমাদের সাথে থেকে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় তৈরি করবেন পারফেক্ট এই নান রুটিগুলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।